সালামু আলাইকুম। আম অনেকদিন আগে সমরেশ মজুমদারের একটা উপন্যাস পড়েছিলাম। শেষের খুব কাছে। তো ইনডেক্সের দিকে তাকাতে আমার মনে হচ্ছিল যে শেষের খুব কাছে। মানে পতনের শেষ প্রান্তের খুব কাছাকাছি আছি আমরা। আম আম আমি মার্কেট পড়ার সময় বেশ কয়েকবারই সাপোর্ট প্রত্যাশা করেছিলাম ৫,২০০ আ ৮০ প্লাস মাইনাস ২০ মানে ৫,২৮০ থেকে ৫,৩০০ এরকম জায়গাতে আমি একটা সাপোর্ট প্রত্যাশা করেছিলাম। এটা খুব শক্ত একটা সাপোর্ট ছিল মার্কেটের জন্য এবং দীর্ঘমেয়াদী একটা সাপোর্ট ছিল। এটা মার্কেট ভাঙবে, এটা আসলে আমি ঠিক ওই মুহূর্তে ভাবতে পারছিলাম না। মার্কেটে ভেঙে গিয়েছে এবং রিটেস্ট করে আবার পড়ছে। আমি আশা করেছিলাম মার্কেট ৫,০০০ ৫০ ৫,১০০ এরকম জায়গাতে মার্কেট সাপোর্ট পাবে, পেয়ে হয়তো আবার একটু রিটেস্ট করে নিচের দিকে নামলে পরে সেটাও একটা ঝুঁকিসঙ্গত ছিল, তাও করেনি। তার মানে কি মার্কেট কঠিন ডাউন ট্রেন্ডে আছে। তো এখন আমি আবার প্রত্যাশা করছি যে মার্কেট ৫,০০০ ৪,৮০০ প্লাস মাইনাস ৫০ এরকম জায়গা থেকে মার্কেটে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে বা অন্ততপক্ষে পতনটা থামবে। এখানে একটা ডবল বটম বা একটা শার্প ভি মুভমেন্ট বা একটা একটা কিছু একটা সিগন্যাল আমাদেরকে হয়তো দিবে। অন্ততপক্ষে অ্যাটলিস্ট এখানে একটা চপি সিচুয়েশন হতে পারে যে মার্কেট এখান থেকে নেমে এরকম জায়গাতে কিছুদিন করে হয়তো একটা উপরের দিকে যাওয়ার প্রচেষ্টা করবে। তো অনেকেই বলছে মার্কেট আরও নিচের দিকে নামবে। আর মার্কেট আরও নিচের দিকে নামলে পারে মার্কেটকে এখন আরও উপরের দিকে তোলা সম্ভব হবে কিনা এটাও একটা বিবেচনার বিষয়। কেমন? তো ওইরকমই মনে হয় আর কি। করোনার সময় মার্কেট যখন পড়ছিল তখন আমরা সবাই মার্কেটকে, আমি এরকমও দেখেছি একজনকে যে মার্কেটকে ১,০০০ পয়েন্টে নামিয়ে দিয়েছিল। দেখ মার্কেট পড়লে পরে আমরা আতঙ্কিত হই। এটা আমাদের দোষ না। আমাদের দেশের মার্কেট পড়লে পরেও যেমন খুব পড়ে, আবার যখন বাড়ে তখনও বেশ ভালোই বাড়ে। যাই হোক, মার্কেট নিয়ে আমাদের আর গবেষণা না করি। আমার কাছে কেবলই মনে হচ্ছে শেষের খুব কাছে। আচ্ছা। এবার আমরা একটু মার্কেটের দিকে তাকাই। গত সপ্তাহে এবং এই সপ্তাহ মিলে কিছু শেয়ার বেশ ভালো করেছে। কিছু শেয়ার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আপনাদের নজরে আনানোর জন্য। তার মধ্যে রানার অটো শেয়ারটা আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে। আমার তুলে ধরা শেয়ারগুলোর মধ্যে আমাদের পাস্ট টার্গেট মিট করেছে। আমাকে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন কি করব, আমি ওনাকে বলেছিলাম যে ঠিক আছে, যখন আমাদের টার্গেট মিট করেছে 39 টাকা, তখন কিছু শেয়ারে আপনার প্রফিট বুক করেন। অর্ধেক শেয়ার বা কিছু বেশি সংখ্যক মানে 60% শেয়ার থাক, বা আপনি আপনার সুবিধা মতন 40% সেল করবেন না 50% সেল করবেন করে দেন, বাদ বাকি শেয়ার থাক। ওই শেয়ার নিয়ে আমরা পিছু ধাওয়া করব, পার্সু করব, আমরা ট্রেডিং স্টপ করব। ট্রেডিং স্টপ একটা প্রফিট নেওয়ার পদ্ধতি। আর যদি ও কমে আসে তাহলে পরে আমরা বাদবাকি শেয়ার দিয়ে কিনবো কিনা সেটা তখন বিবেচনা করব। বাড়লে পরে তো ভালোই, আমাদের কাছে শেয়ার থাকবে, কমলে পরেও ভালো, আমরা শেয়ার কিনবো। আমরা শেয়ার বিক্রি করতে পারি না। আমাদের প্রধান সমস্যা হচ্ছে এইটা যে আমাদের 60% প্রফিট হয়ে যায়, 40% প্রফিট হয়, 20% প্রফিট হয়, কিন্তু আমরা প্রফিট লক করি না। আমরা প্রফিট একবারে লক করতে চাই, এটা নিয়ম না। প্রফিট লক করার ক্ষেত্রে আমরা ধাপে ধাপে প্রফিট লক করব, ইনশাল্লাহ আমরা এটা মনে রাখবো। আমাদের নেক্সট শেয়ার ছিল এসপিসিএল। আজকে আমি নতুন দুইটা শেয়ার দিব ইনশাআল্লাহ। এসপিসিএল শেয়ারটা সুন্দর। আমাদের প্রাথমিক টার্গেট মোটামুটি ধরেন এই ৫৬ টাকা আমাদের টার্গেট ছিল। আমরা মাঝপথে 6% বা 7% বা 8% প্রফিট হলে কিছু প্রফিট বুক করব, আর কিছু প্রফিট আমরা রেখে দিব। আমরা প্রফিট বুক করব, আমরা আমরা ধাপে ধাপে প্রফিট বুক করব ইনশাআল্লাহ। এই শেয়ারটাও আশা করছি ইনশাল্লাহ ভালো হবে। ভালো ভলিউম পেয়েছে। ভলিউম আশা করি আরেকটু ভালো হবে। মোটামুটি আমি আশা করছিলাম যে এই ক্যান্ডেলে ২০ লাখ ভলিউম হবে। যদি এই ক্যান্ডেলে ২০ লাখ ভলিউম হতো তাহলে পরে বেশ ভালো হতো। আমরা তখন খুব পজিটিভলি চিন্তাভাবনা করতে পারতাম। এখনও আমরা পজিটিভ এই শেয়ারটা নিয়ে। আশা করছি এই শেয়ারটা ৫৬ টাকা, ৫৫ টাকা, ৫৬ টাকা এরকম জায়গায় তা আপাতত যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। এখানে একটা গ্যাপ আপ ওপেন আছে। টেকনিক্যালি শেয়ারটা খুবই চমৎকার। গতদিনকে যারা শেয়ারটা কিনতে পেরেছিলেন ৪৫ টাকা ৪৬ টাকা রেটে, তারা আশা করি ইনশাআল্লাহ লাভ পাবেন। আজকেও আপনারা শেয়ারটা বাই করতে পারেন যারা নতুন বাই দিতে চান। জাস্ট গতকালকে যে হাই ছিল ৪৮ টাকা ৪০ পয়সা, প্রায় যদি ৪৮ টাকা ৪০ পয়সা ক্রস করে উপরের দিকে উঠে আপনারা বাই দিবেন। আমাদের এখানে একটা স্টপ লস পয়েন্ট আছে। স্টপ লস পয়েন্টটা হচ্ছে ৪৫ টাকা ৯০ পয়সা। এটা একটা টেকনিক, একটা মানে কিনতে না পারে একটা শেয়ারে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে মানে ট্রাই করে দেখতে পারেন। লস কতটুকু হবে এবং কতটুকু লস আপনি নিতে পারবেন এটা হিসাব করে আপনি শেয়ার কিনবেন।
এটারও একটা পরিকল্পনা আছে যে আপনার কাছে কতগুলো টাকা আছে এবং আপনি কি পরিমাণ লস নিতে চান। আমরা লাভের চিন্তা করে শেয়ার কিনি, কিন্তু ওইটার থেকে বরং আমরা কতটুকু লস হবে সে লসের হিসাব করে যদি শেয়ার কিনতে পারতাম, তাহলে পরে শেয়ার কেনার সময় আমরা আমাদের সবগুলো টাকা একটা শেয়ারে ঢোকাতাম না। আমরা শেয়ার ব্যবসা করার সময় শেয়ার কেনার সময় লাভের কথা চিন্তা করে শেয়ার কিনি, এবং কিনে বলে আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি না, আমরা আমাদের সব টাকা দিয়ে একটা শেয়ার কিনে ফেলে দিই। কিন্তু আমরা যদি লসটা আগে দেখতাম কত টাকা লস হতে পারে, তাহলে পরে আমরা এই কাজটা করতাম না, আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট করতাম। মানি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন না থাকলে পরে এই ব্যবসা আপনার জন্য না। এই ব্যবসাতে আমাদের দেশে 99% মানুষ লাভ করতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট না জানা। যতই ভালো নিউজ আসুক, আমি একটা শেয়ার দিয়ে পেট ভরবো না, কারণ ওই শেয়ারটা যদি কোনো কারণে ব্যাকফায়ার করে তাহলে পরে ধ্বংস হয়ে যাওয়া লাগবে। কেমন মানি ম্যানেজমেন্ট না জানলে পরে আপনি যতই দক্ষ হন না কেন, আপনি এই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। মানি ম্যানেজমেন্টটা খুবই দক্ষ, মানে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো যাই হোক, আমি এসপিসিএল থেকে সরে আসি। আমাদের পরের শেয়ারটা ছিল সাইহাম কটন। সাইহাম কটন শেয়ারটা ব্রেকআউট রিটেস্টে আসছে। আমরা খুব চমৎকার ভলিউম পেয়েছি। আশা করছি আমাদের ফার্স্ট টার্গেট শেয়ারটাতে হবে 20 টাকা, এবং পরবর্তীতে আমরা টার্গেট আস্তে আস্তে বাড়াবো। কেমন, এটাতেও এন্ট্রি দেওয়ার একটা পদ্ধতি আছে, সেম একই পদ্ধতি। 18 টাকা 30 পয়সা ক্রস করলে পরে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব ইনশাআল্লাহ। 18 টাকা 30 পয়সা যখনই প্রাইস ক্রস করে যাবে, এটা একটা রানিং শেয়ারে ঢোকার একটা টেকনিক। এই টেকনিকটা আলোচনা করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। জাস্ট 18 টাকা 30 পয়সা ক্রস করবে, আমরা এন্ট্রি দিব। ক্রস করা মাত্র আমরা এন্ট্রি দিব, আর আমাদের স্টপ লস হবে 17 টাকা 60 পয়সা। আমাদের দেশের মার্কেটের এইটা একটা ঝামেলা, যে T2 স্টপ লস নেওয়ার ক্ষেত্রে বা ব্যবসা করার ক্ষেত্রে আশা করি কর্তৃপক্ষ এদিকে মনোযোগ দিবেন। যেটা যদি T1 হতো, তাহলে পরে আমরা আরও সুন্দর করে এই পরিকল্পনাগুলো এক্সিকিউট করতে পারতাম আরও দক্ষতার সাথে। তারপরেও আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা যেটা বললাম আর কি, যে 18 টাকা 30 পয়সা পার হওয়া মাত্র এন্ট্রি দিব, আর যদি কোনো কারণে শেয়ারটা ব্যাকফায়ার করে তাহলে 17 টাকা 60 পয়সা এইরকম জায়গাতে আমরা সেটা থেকে বের হয়ে যাব, স্টপ লস নিব। তো এটাও এখন পর্যন্ত ভ্যালিড আছে। আমরা এই শেয়ারটার দিকে আজকে খেয়াল রাখবো। আমাদের আর একটা শেয়ার ছিল এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব গতদিনকে নিচের দিকে নেমে গিয়েছে, এবং এটা হচ্ছে মজার একটা বিষয় আমাদের এখানে। মানে মজার বিষয় মানে হচ্ছে যে আমরা একটা জায়গা দেখা দিয়েছিলাম যে 63 টাকা পার করার পরে ব্রেকআউটে রিটেস্টে এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, তো ও 63 টাকাতে যে যায়নি, ও বরং নিচের দিকে নামছে। যদি আজকে এই শেয়ারটা পাওয়া যায় 63 টাকা পার হলে তো আমরা নেবই ইনশাআল্লাহ, কিন্তু যদি ও নিচের দিকে নামি, যদি 57 টাকা 50 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা আসে, তাহলে পরে আমরা মোটামুটি কোথায় স্টপ লস নেব বলেন, এই 54 টাকায় স্টপ লস নিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। শেয়ারটা নজরে আসার কারণ হচ্ছে যে শেয়ারটা অনেকখানি উপরের দিকে উঠে গিয়েছে, এবং চরম খারাপ মুহূর্তে মার্কেটটা ডাউনে যায়নি। খুব স্বাভাবিক ছিল যে মার্কেটটা এখান থেকে উঠে খারাপ মার্কেটের সাথে সাথে ও নিচের দিকে পড়ে যাবে, কিন্তু পড়েনি। এটাই হচ্ছে এই মার্কেটটাতে, এই শেয়ারটাতে আমার মনোযোগ দেওয়ার মূল কারণ। তো আমরা এই ক্ষেত্রে যারা একটু সাবধানী, যারা খুব বেশি কনফার্ম হয়ে শেয়ার কিনতে চান, তারা 63 টাকা পার করার পরে শেয়ারটাতে এন্ট্রি দেন, এই জায়গাতে না। আর যারা একটু রিস্ক নেওয়ার পছন্দ করেন, তারা চেষ্টা করেন শেয়ারটা 57 টাকা 50 পয়সা এরকম জায়গাতে এন্ট্রি দিতে। স্টপ লস হবে 54 টাকায়, 3 টাকার স্টপ লস নিয়ে আপনারা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। রিস্ক রেওয়ার্ড রেশিও মাথায় রাখবেন, মানি ম্যানেজমেন্ট করবেন। শেয়ার কিনবেন, কেনার পরে কোনো কারণে শেয়ার মুভ করলো না, তারপরে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা অন্যের ঘাড়ে দোষ দিতে চাই। এটা আমাদের সমস্যা না, এটা মানুষ হিসাবে আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা আমরা নিজের ভুলটা অন্যের কাঁধে দিয়ে একটু স্বস্তি পেতে চাই। আমার দ্বারা হয়নি এই ভুল, অমুকের কারণে এই ভুলটা হয়েছে, এরকম যদি আমরা ভাবতে পারি তাহলে আমাদের একটু ভালো লাগে। এটা মানুষ হিসাবে আমাদের একটা বৈশিষ্ট্য। তো আমাদের এই বৈশিষ্ট্য থেকে বেরোতে হবে। আমরা অবশ্যই স্টপ লসটা খেয়াল করব, কোথায় আমি স্টপ লস নেব এবং কতটুকু লস আমি স্বীকার করব, বা কতটুকু লস নিলে পারে আমার রাত্রে ঘুম হারাম হবে না। এইটা মাথায় রেখে আমরা শেয়ার কিনবো। ধরেন আপনি আপনার
50 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করেন, সব টাকা দিয়ে একটা শেয়ার কিনেন, আগামীকাল যদি ওই কোম্পানিটা উঠে যায় তখন আপনার কী অবস্থা হবে? এটাকে ভেবে দেখেছেন? হচ্ছে কিন্তু বর্তমান সময় এরকম। তো বি কেয়ারফুল, শেয়ার কেনার সময় সাবধানতা অবলম্বন করবেন। লোভ হচ্ছে এই মার্কেটের প্রধান শত্রু। আমাদের আর একটা শেয়ার ছিল ডোমিনেজ। ডোমিনেজ শেয়ারটা গতকালকে ওঠার চেষ্টা করছিল। ডোমিনেজের শেয়ারের ক্ষেত্রে আমাদের কৌশল হচ্ছে যে আমরা হয় 24 টাকা 50 পয়সা পার করে, আমার দেওয়া আছে এখানে 24 টাকা 50 পয়সা পার করে কিনবো, অথবা যদি আমরা এখন কিনি তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট এখানে দেওয়া আছে, এই স্টপ লসের নিচে নামার সঙ্গে সঙ্গে আমরা শেয়ারটা থেকে বের হয়ে যাব। মানে 19 টাকা 60 পয়সা আমাদের স্টপ লস, আমরা যদি এখন 22 টাকাতে কিনি আমরা কিনতে পারি। তবে যারা একটু কনফার্ম হয়ে শেয়ার কিনতে চান তারা 24 টাকা 50 পয়সা পার হওয়ার পরে শেয়ারটা কিনতে পারেন। ভালো, এই শেয়ারটাও আমাদের কাছে ভালো লাগছে। শেয়ারটা ভালো লাগার কারণ হচ্ছে শেয়ারটা অনেকখানি, শেয়ারটাতে অনেকগুলো নেগেটিভ নিউজ আছে, যে কোম্পানি বন্ধ, কিন্তু এত নেগেটিভ নিউজ থাকার পরেও যেখানে ভালো ভালো শেয়ারগুলো পড়ে যাচ্ছে ও পড়ছে না কেন? এইটা একটা প্রশ্ন আসে না? আর এইখান থেকে শেয়ারটা এতখানি পড়ে যাওয়ার পরে কে এই শেয়ারটাকে উপরের দিকে উঠালো আবার? তো এরকম ক্ষেত্রে মার্কেটটাই হচ্ছে সম্ভাবনা। আমরা করি কি, মানে সম্ভাবনা যাচাই করে এন্ট্রি দিই, প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির হিসাবে এই যে শেয়ারগুলোতে প্রবাবিলিটির পরিমাণটা বেশি থাকে সেই শেয়ারগুলোতেই আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এবং আমরা এন্ট্রি দিতে উৎসাহিত হব। এই শেয়ারটার দিকে নজর রাখেন। আচ্ছা, এগুলো আমাদের পুরাতন শেয়ার ছিল। আজকে আমি কয়েকটা নতুন শেয়ার নিয়ে আসবো। একটা হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার, বিপিপিএল। বিবিপিএল এর ইপিএস সম্ভবত দিবে আপনার 12 তারিখে, আসছে না কেন? হ্যাঁ, এই শেয়ারটাতে দেখেন হঠাৎ করে একটা মুভ হয়েছে, শার্প মুভ। এই মুভটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, জাস্ট এই যে এই মুভটা, কেমন? এই মুভটা হওয়ার পরে প্রাইস আর এই ক্যান্ডেলের নিচে নামেনি, এই 11 টাকা 80 পয়সার নিচে নামেনি। তো এই শেয়ারটা এখন চলে 13 টাকা 20 পয়সা। এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে দুইভাবে এন্ট্রি দিতে পারে। নাম্বার ওয়ান, এই দেখেন এই ক্যান্ডেলটা খুব মজার একটা ক্যান্ডেল, আপনাদেরকে একটু শেয়ার করি। এই ক্যান্ডেলটা খুব মজার একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা বেল্ট হোল্ড ক্যান্ডেল বলি। দুইটা বিষয় আমাদের এটা কই, এই ক্যান্ডেলটা টুইজার টপ হয়ে আছে এই জায়গাতে এই ক্যান্ডেলটা দেখেন, এই আগের যে ক্যান্ডেলটা হয়েছিল সেই ক্যান্ডেলের অর্ধেকের নিচে নামতে পারেনি, একটা স্ট্রেংথ। এই ক্যান্ডেল এই প্রাইস অ্যাকশনটা বুঝেন, এখানে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, পরের দিনকে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, এই লাল ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেলের অর্ধেকের নিচে নামতে পারেনি। এটা একটা ডেফিনেটলি একটা পাওয়ারের, একটা শক্তির একটা বিষয়। আর দেখেন ভলিউম, এত ভলিউম নিয়ে কেন এই সবুজ ক্যান্ডেলের অর্ধেকের নিচে নামতে পারেনি? এন্ট্রির কৌশলটা কি হবে? এই শেয়ারের এন্ট্রির কৌশল হবে যে আমার এই যে লাল ক্যান্ডেলের যে মাথা, এই লাল ক্যান্ডেলের মাথা ব্রেক করা মাত্র আমরা এন্ট্রি দিব 13 টাকা 80 পয়সা। আমাদের স্টপ লস কত হবে? এই সবুজ ক্যান্ডেলের গোড়া 12 টাকা 50 পয়সা। 1 টাকা 20 পয়সা স্টপ লস নিয়ে আমরা 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওতে 15 টাকা 60 পয়সায় কিছু প্রফিট নিব, বাদ বাকি শেয়ার আমরা রেখে দিব। আমি কোনো শেয়ারেই গ্যারেন্টি দিচ্ছি না, আমি কোনো শেয়ারেই আপনাদেরকে কিনতে বলছি না, আমি আপনাদের সামনে কিছু শেয়ার উপস্থাপন করছি। এরকম আরও অনেক শেয়ার আছে যেগুলো আমার চোখে পড়েনি, যেগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা আমি ভুল বুঝবেন না যে আমি আপনাদেরকে শেয়ার কিনতে বলছি। আমি আপনাদের সামনে বেশ কিছু শেয়ার উপস্থাপন করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে পরে আপনারা ডেফিনিটলি এই শেয়ারগুলোতে মনোযোগ দিতে পারেন। তো বিপিপিএল এই শেয়ারটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, বিবেচনা করে দেখতে পারেন যে আপনাদের ভালো লাগে কিনা এই শেয়ারটা। কিন্তু এন্ট্রির কৌশলটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, স্টপ লসটা কতটুকু নেবেন সেটাও বলে দিয়েছি। এখন আপনি ঠিক করবেন আপনি কতটুকু লস নিতে প্রস্তুত, লাভের হিসাব পরে করবেন। আমাদের এই লসের হিসাব যদি আমরা আগে করি তাহলে পরে আমরা লোভ থেকে বাঁচবো, আর লোভ থেকে যদি বাঁচতে না পারি তাহলে এই ব্যবসা করার দরকার নাই, জাস্ট টাকাটা তুলে নিয়ে গিয়ে অন্য কোনো ব্যবসাতে আমাদের ইনভেস্ট করা উচিত। আচ্ছা, আমাদের নেক্সট আরেকটা শেয়ার হচ্ছে ঢাকা ডাইং। ঢাকা ডাইং শেয়ারটা পছন্দ করার কারণ হচ্ছে ওই একই কারণ, যে শেয়ারটা যেদি ছেলের মতন দাঁড়ায় আছে, বাড়ছে মানে পড়ছে না। তো এর পাশাপাশি আমরা যদি দেখি যে এইখানে একটা ট্রেন লাইন আঁকি, ট্রেন লাইনটা ভেঙেও ভাঙেনি এরকম একটা ভাব। তো আমাদের এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব, একটা বুলিশ ক্যান্ডেল আশা করব এই জায়গাতে, জাস্ট একটা বুলিশ ক্যান্ডেল। না, এটা না, ভুল হলো।
আমরা একটা বুলিশ ক্যান্ডেল আশা করব এই জায়গাতে, একটা বুলিশ ক্যান্ডেল আশা করব ভলিউম সহকারে। ভলিউম নাই, একটা বুলিশ ক্যান্ডেল, আমরা ওই শেয়ারটাতে এন্ট্রি দেবো না, ওইটা একটা ফেক ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা বুলিশ ক্যান্ডেল নেব। স্টপ লস দেখেন এই যে গোড়ার নিচে 18 টাকা 50 পয়সা, আমাদের এটা ব্রেকআউট হবে 20 টাকায়। মোটামুটি এরকম একটা বুলিশ ক্যান্ডেল, একটা রিটেস্ট আমরা বাই দিব। তো এইটা আপনারা নজরে রেখেন। এই শেয়ারটা পচা একটা শেয়ার, হয়তো জেড ক্যাটাগরির একটা শেয়ার হোক। অনেকে বলে আমি শুধু জেড শেয়ার নিয়ে কেন কথা বলি। তো আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না। আমার কাছে প্রত্যেকটা শেয়ারই হচ্ছে এক একটা টপিক। এইটা জেড না বি না এ, এটা আমি দেখি না। আমি দেখি যে ও কোনো পজিটিভ কোনো সিগন্যাল দিচ্ছে কিনা, দেখে আমি শেয়ার এন্ট্রি দিই। তো মোটামুটি এই আর কি, মার্কেট শেষের খুব কাছে, হয়তো মার্কেট বাউন্স করবে ইনশাআল্লাহ। বাউন্স না করুক, পতনটা থামুক 4,800, আমার হিসাবে 4,800 প্লাস মাইনাস 20-30 এরকম জায়গাতে মার্কেটের সাপোর্ট পাওয়া উচিত আমার মতে। এখন মার্কেটই সিদ্ধান্ত নেবে যে পাবে কি পাবে না। আমার হিসাবে পাওয়া উচিত। আর আমি আমার কিছু পছন্দের শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।